নেতৃবৃন্দ উপস্থিত সমাবেশ, রমজান মাসে বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা জানেন দেশ দীর্ঘদিন কঠিন স্বৈরাচারের অধীনে ছিল। মত প্রকাশের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক স্বচ্ছতা কোনো কিছুই ছিল না। সর্বত্রই শুধু দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ছাত্র জনতার মাধ্যমে দেশ আজকে একটি পর্যায়ে এসেছে। কিন্তু এখানেও আমরা লক্ষ্য করছি এই বৈষম্য বিরোধী আন্দোলন হলেও আবার নতুন করে বৈষম্য সৃষ্টি হচ্ছে। আমার এই অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ থাকবে, দেশে কোন রকম ব্রেকের সৃষ্টি করা যাবে না। এই 14 সালে যারা করছে তারা দূষিত হয়ে গেছে, 18 সালে যারা করছে তারা খুব বিশুদ্ধ হয়ে গেছেন। আবার 24 সালে সবাইকে পরিত্যক্ত ঘোষণা করতে হবে, আমি এর সঙ্গে একমত না। দেখতে হবে কারা সমাজের সঙ্গে, জনগণের সঙ্গে অত্যাচার করেছে, জনগণকে নিষ্পেষণ করেছে, জনগণের উপর অত্যাচার চালিয়েছে, তাদের সুষ্ঠু বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সে রাজনৈতিক দল হোক, সরকারি কর্মকর্তা হোক, যে লেভেলের যে কোনো ব্যক্তি হোক না কেন, যারা গণতন্ত্রের জন্য আপনার গণতন্ত্রের বিরুদ্ধাচরণ করেছে, মত প্রকাশের বিরোধিতা করেছে, জনগণের উপর নির্যাতন করেছে, ছাত্র জনতাকে হত্যা করেছে, যারা প্রশাসনিক ভাবে এই দেশকে প্রলম্বিত করার চেষ্টা করেছে, এই দেশের অর্থ সম্পদ বিদেশে পাচার করে বিভিন্ন জায়গায় বেগম করা করেছে, তাদেরকে আমাদেরকে সুষ্ঠুভাবে ধরতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমি বক্তব্য সংক্ষিপ্ত করব। আমি আরেকটা কথা বলবো, কোন অবস্থাতে আমাদের মধ্যে হানাহানি এবং অনৈক্যতার সৃষ্টি না হওয়া, এবং কোন অবস্থাতে 5ই আগস্টের পূর্ববর্তী যে সময় ছিল সেটা যেন বা সেই পরিবেশ যা ছিল সেটা যেন ফেরত না আসে, এই বলে আমি বক্তব্য শেষ করছি। খোদা।